বাংলার কৃষি বিপ্লবে এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ। আজ থেকেই কার্যকরভাবে শুরু হয়ে গেল কৃষক বন্ধুর টাকা বিলির মহাযজ্ঞ। ৩,০০০ কোটিরও বেশি আর্থিক উপহারে কার্যত ভাসছে গ্রাম বাংলা। লক্ষ লক্ষ কৃষকের পকেটে ৫,০০০ ও ২,০০০ টাকা পৌঁছনোর চূড়ান্ত, নির্ভরযোগ্য এবং বিস্তারিত আপডেট নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নিন। নমস্কার বন্ধুরা, আজ ৪ঠা জানুয়ারি বুধবার। এই দিনটি বাংলার কৃষি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ এমন এক সকাল যেদিন রাজ্যের অন্নদাতারা শুধুই খবর শোনেননি, নিজের চোখে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখেছেন বহু প্রতীক্ষিত স্বস্তির ছোঁয়া। আপনি কি সেই পরিশ্রমী কৃষক যিনি রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কাদা মেখে দিনের পর দিন মাঠে কাজ করে বাংলার মাটিকে সুজলা সুফলা করে তোলেন? তাহলে বিশ্বাস করুন, আজকের এই মুহূর্তটি একেবারে আপনার জন্যই। দীর্ঘদিন ধরে যারা রবি মরশুমের কৃষক বন্ধু কিস্তির আশায় দিন গুনছিলেন, তাদের অপেক্ষার প্রহর আজ সত্যিই শেষের পথে। গত ৮ই জানুয়ারি গঙ্গাসাগরের পুণ্যভূমি থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহায়তার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তব প্রতিফলন আজ সকাল থেকেই রাজ্য জুড়ে দেখা যাচ্ছে। আজ ভোর থেকেই লক্ষ লক্ষ কৃষকের মোবাইলে ক্রেডিট মেসেজের শব্দে ঘুম ভেঙেছে। অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি। বারবার পাসবুক খুলে দেখেছেন, ব্যাঙ্ক অ্যাপ রিফ্রেশ করেছেন, তারপর নিশ্চিত হয়েছেন, হ্যাঁ, সত্যি টাকা ঢুকেছে। আজকের এই দীর্ঘ ও বিস্তারিত প্রতিবেদনে আমরা এক এক করে আলোচনা করব কোন কোন জেলায় দ্রুত টাকা পৌঁছেছে, কোন জেলায় এখনও প্রক্রিয়া চলছে এবং কেন আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না এলেও আতঙ্কিত হওয়ার একেবারেই কোনো কারণ নেই। বন্ধুরা, একটু বাস্তব দৃষ্টিতে ভাবুন, একসঙ্গে ১,১০,০০,০০০-এরও বেশি কৃষকের ঘরে টাকা পৌঁছে দেওয়া কি সহজ কাজ? এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে রাজ্য সরকার প্রায় ৩,০৩৫ কোটি টাকার এক সুবিশাল তহবিল উন্মুক্ত করেছে। এই অর্থ কোনো দালাল বা মধ্যস্থতাকারীর হাত ঘুরে নয়, সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছচ্ছে। এই কাজ সম্পন্ন করতে কৃষি দপ্তর, অর্থ দপ্তর, জেলা প্রশাসন এবং ব্যাংকিং ব্যবস্থার কর্মীরা আজ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছেন। সার্ভার লোড, ফেজ ভিত্তিক পেমেন্ট, জেলা অনুযায়ী যাচাই, সব মিলিয়ে এটি একটি অত্যন্ত বড় ও জটিল প্রক্রিয়া। আজকের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট অনুযায়ী রাজ্যের প্রায় ৮০% কৃষক ইতিমধ্যেই তাদের প্রাপ্য অর্থ বুঝে পেয়েছেন। বিশেষ করে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মালদা এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে সকাল থেকেই একের পর এক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অনেক এলাকায় তো একই গ্রামে একাধিক কৃষকের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা এসেছে। তবে এটিকে কোনো দৈব ঘটনা ভাববেন না। সরকার স্পষ্টভাবে ফেজ অনুযায়ী পেমেন্ট করছে। তাই আপনার পাশের জমির চাষি টাকা পেয়ে গেলেও আপনি যদি এখনও না পেয়ে থাকেন, তাহলে হতাশ হবেন না, কারণ আপনার পালা খুব কাছেই। এবার আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কের হিসাবে, যা নিয়ে আপনাদের মনে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের নিয়ম অত্যন্ত পরিষ্কার ও স্বচ্ছ। ৫,০০০ টাকার পূর্ণ কিস্তি। যেসব কৃষকের নামে রেকর্ড অনুযায়ী ১ একর বা তার বেশি কৃষি জমি রয়েছে, তারা এই রবি মরশুমে সরাসরি ৫,০০০ টাকা করে পাচ্ছেন। এটি বছরে মোট ১০,০০০ টাকার সহায়তার একটি বড় অংশ, যা চাষের খরচ বহনে বড় ভূমিকা নেয়। ২,০০০ টাকার প্রান্তিক সহায়তা। যেসব কৃষক ভাইবোনেদের জমির পরিমাণ ১ একরের কম, তাদের কথা ভেবেই সরকার পাঠাচ্ছে ২,০০০ টাকা। জমি কম হলেও যেন চাষের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেটাই এই সহায়তার মূল উদ্দেশ্য। এই টাকা শুধু একটি অঙ্ক নয়, এটি মাঠে নামার শক্তি। ইতিমধ্যেই বহু কৃষক আজ টাকা পেয়েই স্থানীয় বাজার থেকে উন্নত মানের বীজ, সার ও কীটনাশক কিনতে শুরু করেছেন। রবি মরশুমের এই গুরুত্বপূর্ণ সময় এই অর্থ অনেকের কাছেই আশীর্বাদের মতো কাজ করছে, ঠিক যেন খরার জমিতে এক পশলা বৃষ্টি। এখন আসি সবচেয়ে সংবেদনশীল বিষয়টিতে, আপনার আবেদনের স্ট্যাটাস, কারণ এখানেই লুকিয়ে আছে আপনার টাকা পাওয়ার আসল চাবিকাঠি। অ্যাকাউন্ট ভ্যালিড। যদি আপনার স্ট্যাটাসে এটি লেখা থাকে, তাহলে নিশ্চিন্ত থাকুন। এর অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ঠিক আছে এবং টাকা এখন পেমেন্ট পাইপলাইনে রয়েছে। সার্ভারের পরবর্তী ধাপ সম্পন্ন হলেই টাকা ঢুকে যাবে। ডিডিএ অ্যাপ্রুভড। এই স্ট্যাটাস দেখে অনেকেই ভয় পান। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর
মানে আপনার সমস্ত নথি জেলা স্তরে যাচাই হয়ে গেছে এবং অনুমোদন মিলেছে। এখন শুধু রাজ্য স্তরের পেমেন্ট প্রসেস সম্পন্ন হওয়ার অপেক্ষা। ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্ট্যাটাস যদি কোনো লেখা না থাকে তাহলে দেরি না করে দ্রুত ব্যবস্থা নিন। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক এবং জমির পর্চা নিয়ে আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। ছোট্ট একটি তথ্যের ভুলেই অনেক সময় টাকা আটকে যায়। কেওয়াইসি ও ব্যাংক সংক্রান্ত বিষয়। আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে তো? আধারের সঙ্গে লিঙ্ক করা আছে তো? আইএফএসসি কোড ঠিক আছে তো? এই ছোট ছোট বিষয়ে কিন্তু বড় সমস্যার কারণ হতে পারে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ মনে রাখবেন, শুধু মোবাইলের মেসেজের ওপর নির্ভর করবেন না। অনেক সময় টাকা ঢুকলেও নেটওয়ার্ক সমস্যার কারণে এসএমএস আসে না। তাই আজ বা কালই আপনার নিকটবর্তী ব্যাংক শাখা বা কাস্টমার সার্ভিস পয়েন্টে গিয়ে পাসবুক আপডেট করে নিন। যাদের স্ট্যাটাসে ইতিমধ্যেই ট্রানজ্যাকশন সাকসেস লেখা দেখা যাচ্ছে তাদের আন্তরিক অভিনন্দন। আর যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন বা জমির পরিমাণ সংশোধন করিয়েছেন, তারাও আজ থেকেই বর্ধিত হারে টাকা পেতে শুরু করেছেন। মনে রাখবেন, এই পেমেন্ট প্রক্রিয়া জানুয়ারি মাস জুড়ে চলবে, তাই আজ না পেলেও আগামী কয়েকদিনের মধ্যেই আপনার অপেক্ষা শেষ হবে। বন্ধুরা, কৃষিকাজ শুধু পেশা নয়, এটি বাংলার আত্মা, বাংলার সংস্কৃতি। সেই সংস্কৃতির ভিত শক্ত করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। আজ বাংলার গ্রামেগঞ্জে যে আনন্দের ঢেউ উঠেছে তার অংশ হতে পেরে আমরাও গর্বিত। জয় কিষাণ, জয় বাংলা।